দেওয়া না, আসলে কালারটা উঠে যায়। শুভ সকাল, কেমন আছো সবাই? এই দেখো, এই মানুষটাকে আর কত বারণ করবো। এই দেখো, এগুলো হচ্ছে মনে হয় একদিনের গুটকার প্যাকেট। এত বারণ করা হয় তারপরেও কথা কিন্তু শুনে না। সকালবেলা উঠেই জুয়ের পাপার বায়না যে আজ শ্যামাই রান্না করতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে আগে ঘরটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারেন্ট নেই, কারণ কাল আকাশ খারাপ ছিল, ঝড় হয়েছিল রাতে প্রচণ্ড। আমার মোবাইলেও বেশি একটা চার্জ নেই, তো ভাবলাম চলো শুরু করে দিই ভিডিওটাই। রাখো, এত বারণ করা হয় তারপরেও এগুলো একদিনের কি 2 দিনের হবে। এগুলো কতগুলো প্যাকেট বেরোলো খাটের নিচ থেকে। আর এই যে বাসন মেজে ধুয়ে নিয়ে এসেছি। সকাল সকাল একটা খবর আসলো, কি ফোন আসলো যে আমার ভোটার লিস্টে আর কি নাম আসেনি, নাম বাদ গিয়েছে। তো তারপরে শুনলাম যে কি একটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু ভোটার লিস্টে মানে নাম বাদ গিয়েছে, তো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তো কোথাও যেতে হবে না আর কি। পড়াশোনা, এই দেখো আবহাওয়াটা বেশ সুন্দর লাগছে, সকালবেলার আবহাওয়াটা। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো, দাঁতটা এত ব্যথা করছে। কালকে গ্যাসের বড়িটা খেয়েছিলাম রাতে, তারপরে মানে খাওয়া দাওয়ার পরে দাঁতের ব্যথার বড়িটা খাওয়ার কথা ছিল, ওইদিকে ঘুমিয়ে পড়েছি আর খাওয়া হয়নি। মাঝরাতে উঠে দেখি যে টিনগুলো একদম দোলাচ্ছে, এত পরিমাণে ঝড় হচ্ছে। আর আমাদের চালের উপরে আবার এক্সট্রা করে টিন দেওয়া আছে, 2 জায়গায় 2টা টিন দেওয়া আছে, কারণ ওই জায়গাগুলো না মানে ফুটা আর কি, জল পড়ে। তারপরেও রাতে জল পড়েছে সাইড দিয়ে। এই যে বাসনটা সব মাঝে ধোয়া করে নিয়ে এসেছি। বললাম না, রাতে যেহেতু হঠাৎ করেই দাঁতের ব্যথাটা শুরু হয়েছে, মানে আগের থেকে হালকা হালকা হচ্ছিল, মনে হচ্ছিল যে ব্যথা হবে। আর ডাক্তার যেহেতু বলেই দিয়েছিল সেদিন যে এই ব্যথাটা কিন্তু মানে থেমে থেমে হবে আর কি। হয়তো দেখা গেল কয়েক মাস পর আবার হবে, যতদিন পর্যন্ত দাঁতটা না গজাবে। তো দাঁত উঠার যে একটা ব্যথা, সেই ব্যথাটা, তো যাই হোক, দাঁত ব্যথাতে মানে ওইদিকে এতটা ঘুমিয়ে পড়েছিলাম রাতে যে এত ঝড় হচ্ছিল টেরই পাইনি। তারপরে যখন দেখলাম যে চালের উপরে টিনগুলো একদম দোলাচ্ছিল, উপরে উঠে আবার নিচে পড়ছিল, একটা মানে শব্দ হচ্ছিল টিনের, তো তখনই ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। আর দেখি যে এত পরিমাণে হাওয়ার শব্দ, আর টিনগুলো দোলাচ্ছে। আসলে আমাদের চালের উপরে এক্সট্রা করে 2টা টিন দেওয়া আছে, তো ওই টিনগুলো উপরে উঠে আবার পড়ে যায়। তবে সরাসরি হলেই মুশকিল, কারণ ফুটা আছে বলে ওখানে টিনগুলো দেওয়া হয়েছে। উপরে যেহেতু চালের উপরে উঠাই যায় না আমাদের, এতটা আলগা চালটা, তো এই জন্য উপরে আর ইট বা কোনো কিছু দেওয়া হয়নি সেভাবে। ওই সাইড থেকে মই দিয়ে উঠে অনেক কষ্ট করে টিনটা উপরে তুলে দেওয়া হয়েছে হাত দিয়ে। এমনিতেই টিনগুলো আগের অনেক দিনের পুরানো টিন, তার উপরে ফুটা আছে, তার উপরে তো মাঝখানে ওই যে কাঠ বা ধন্না কিছুই দেওয়া নেই। তো এই জন্য যদি মানে বড় মানুষ বা কেউ যদি উপরে উঠে তাহলে একদম পড়ে যাবে ভেঙে, তো এই জন্য উপরে ওঠাও হয় না ভয়েই। আর এই যে একটু জলটা মেরে দিচ্ছি, কারণ এই জায়গাটায় না জল প্রচুর জমে থাকে, যেহেতু একটু গর্ত টাইপের হয়ে গিয়েছে। আর অনেক দিন হলো যখন থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে এখানটার মোছাও হয় না। এই যে দেখো, খাটের তল প্লাস ঘর থেকে কতগুলো নোংরা বেরোলো। খাটের তলে এই প্যাকেটগুলো থাকে বলেই এতটা মশা হয় আমাদের ঘরে। এই সন্ধ্যাবেলাটাও আমি মশারি না দিলে মশার অত্যাচারে থাকতেই পারি না। লক্ষ্য করছি, আর জুয়ের বাবাকেও কিন্তু দেখিয়েছি যে এদিক দিয়ে যে এখনো জল পড়ছে, বৃষ্টি রাতে হয়েছে এখনো জল পড়ছে, এদিক দিয়ে জল পড়ে, একটু এমসিল নিয়ে আসো তো। তো এমসিল, এই এরিয়াটা পুরোটাই ভিজে ভিজে হয়ে আছে, কারণ এই জলটা এই দিক দিয়ে এসে এখানে এসে টুকটুক করে এই যে তোষকের মধ্যে পড়েছে। এই দেখো, এই জায়গাটা ভিজেছে, এই জায়গাটা ভিজেছে, প্লাস আমার তোষকের এই জায়গাগুলো এই যে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এই যে ভিজেছে। গোছাচ্ছি সকালবেলা উঠে, তো আমি ঘর গোছাচ্ছিলাম আর তোষকটা দেখি একদম খুব স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ঘুম থেকে উঠেই কিন্তু জুসোনা বলছিল, কারণ ওর চোখটা ওইদিকে গিয়েছিল, বলছে যে মা ওই দেখো ওইদিকে জল পড়ছে। তো আমি লক্ষ্য করলাম, হ্যাঁ তো সত্যিতেই। আর এর কয়েকদিন আগে বলেছিলাম ওকে যে বৃষ্টি আসলে তো জল পড়বে, তখন বৃষ্টি ছিল না, এই যে 2 দিন আগে, তো এমসিল নিয়ে এসে লাগিয়ে দাও, তাহলে এমসিলটাও শুকিয়ে যাবে, ভালো করে ধরবে আর জলটাও পড়বে না। নিয়ে এসে আবার রেখে দিয়েছে, রোদ ছিল তখন বললাম লাগিয়ে দিতে, তখনও লাগিয়ে দেয়নি। বলছে যে এখন আর জল পড়বে না, ওটা নাকি কি ঠিক করে দিয়েছে, কিন্তু এমসিলটা আর লাগাবে না।
দাঁত ব্যথাতে এই সাইডটা ফুলে গিয়েছে। বেশি বললে ঝামেলা হয়, কিন্তু না বললেও হয় না। তারপরে আজকে এই যে তোষকটা ভিজলো, আজকে গিয়ে ফাইনালি এই যে এমসিলটা লাগিয়ে দিল। এই তো এর আগের যে বৃষ্টিটা হলো, মানে বর্ষাকালটা হলো, তখন কিন্তু এমসিলটা লাগিয়ে দেওয়া হয়েছিল। থাকেই না কেন জানি না, পড়ে গিয়েছে আবার হয়তো, তো এই জন্য জলটা পড়ছিল। যাই হোক, পুরো চালগুলোর মধ্যে এত ফুটা, কিছু জায়গায় তো লাগানোও যায় না, যেগুলো ফুটো মাঝখানে থাকে। এই জন্যই আমাদের শোকেসটাও ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর যেগুলো সাইডে হাত যায় সেগুলোতেই লাগিয়ে দিতে পারছি। তার উপরে এই যে কাপড়ের সিলিংটা আছে, এটা খুলতে গেলে অনেক মুশকিল, আর লাগানোই অসম্ভব। সাইডগুলো আবার ফেটে ফুটে গিয়েছে। সময় নিয়েছি, দুধ নিয়েছি। নিজের হাতে অনেকটা সময় নিয়ে, অনেকটা ধৈর্য ধরে, অনেক কষ্ট করে কাপড়ের সিলিংটা সেলাই করে বানিয়েছি। এবারে যদি খুলি, এখন আর সেই সময়টা হবে না যে বসে থেকে আবার সেই এত বড় সিলিংটা সেলাই করব। এই জন্য বছরে একবারই ধোয়া হয় এই কাপড়ের সিলিংটা খুলে, যখন দেখি একদম খুব নোংরা হয়ে গিয়েছে তখন। আর তাছাড়া সবসময় খোলা হয় না। যাই হোক, এখানে জুয়ের পাপার ইচ্ছা হচ্ছে যে সেমাই খাবে, তাই সেমাইটা বানিয়ে নিচ্ছি। আর ওই ঈদের দিন যে সেমাইটা ছিল, ওই সেমাইটাই। আমার বর, মানে জুয়ের পাপা যে এত সেমাই পছন্দ করে, এই সকালবেলা উঠে বলছে যে সেমাইটা বানিয়ে দাও না, খাই। তো এই জন্য বানিয়ে নিচ্ছি। আর দুধও নিয়ে এসেছে তাড়াতাড়ি করে দোকান থেকে, আর চিনিটা ছিলই, তো একটু তেজপাতা আর ভোগ পাতা দিয়ে, বাদাম কিশমিশটা নিয়ে আসা ছিল না। আর যেহেতু প্ল্যানও ছিল না যে আজকে সকালবেলা সেমাই রান্না হবে, তো এই জন্য নিয়েও আসেনি আর। তো এইভাবেই শর্টকাট বানিয়ে দিচ্ছি আর কি। এই তো দুধটা জাল দেওয়া হয়েছে, এবারে আমি সেমাইটা দিয়ে দিলাম এর মধ্যে। আর আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি। আর সত্যিতে এই কড়াইটা নেওয়াতে এখন অনেক কিছু রান্না করতে পারি। সকালবেলা বলো, জুয়ের জন্য টিফিন বলো, সব কিছুই বানাতে পারি। এবারে আমি আমার এই ছোট্ট কিচেনের জন্য, মানে এই ইন্ডাকশনে রান্না করার জন্য অনেক কিছু জিনিস অর্ডার করে দিয়েছি অনলাইনে। আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো একদম প্রয়োজনীয়। আর তারপরে আমি বোর্ডটা ধীরে ধীরে বের করব, বাইরে বের করলে সব কিছুই রান্না করতে পারবো। জানি না এই ইন্ডাকশনগুলো কেমন কারেন্ট বিল, মানে কারেন্ট টানে আর কি, তবে বিল এবার আসলে বোঝা যাবে। ফ্যানটা তো যেদিন থেকে নিয়েছি সেই দিন থেকে আবহাওয়া ঠান্ডাই চলছে। তার মাঝখানে একদিন হালকা একটু গরম লাগছিল বলে ঠান্ডাটা শুধু একটু মানে ট্রাই করেছি কেমন লাগে ফ্যানের, তো বেশ ভালোই। আর যেই দেখে সেই বলে যে ফ্যানটা ভালোই হয়েছে। এখানে তিনজনের জন্য নিয়ে নিলাম, আর আমি মুড়ি দিয়ে মেখে খাবো, তাই প্লেটের মধ্যে নিয়েছি। এটা হচ্ছে জুয়ের জন্য, এটা হচ্ছে জুয়ের বাবার জন্য। আর ও খুব সেমাইটা পছন্দ করে। এখন বাজে বিকেল 3টা, জুয়ের টিউশনের সময় হয়ে এসেছে, আর ও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। যেই দেখেছে যে টিউশনের টাইম হয়েছে, অমনি ছোটাছুটি শুরু। ও বলছে যে মা, আমি ঠাকুর দাদার সাথে খড়িগুলো উবিয়ে নিয়ে আসি। তো এই কাঠগুলো না কাঠমিল থেকে মনে হয় ভাঙিয়ে নিয়ে আসলো সবে, কারণ ওই নতুন ঘরটার এখনও জানালা তৈরি হয়নি, তো এই জন্য প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে ঝড় আসলে পরে। তো জানালাটা তৈরি করার জন্য এই যে নিয়ে আসলো, একদম কাঁচা, সুন্দর কাঠ হয়েছে। সর ওখান থেকে। এগুলো কি গাছের তো? এগুলা কি গাছের কাঠ? কামারি। এখন নিয়ে যাও। বাবা কি ভারী, সেই ভারী। কাঁচা তো এই জন্য খুব ভারী করে রাখতে হয়, না ছাড়লেও। তো এই যে স্নান করে আসলাম, আর ভাবছি শাকটা আজকে বানাবো। শাকটা ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে তো এসেছি টাটকা তাজা, কিন্তু রান্না করাই হয়নি। কালকেও একদম মনে ছিল না, আর রাতে তো শাক খাওয়া যায় না। দাঁতটা আমার ফুলে গেছে, জানো কি ব্যথা করছে। চলো একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নি। ধোয়া তো তো বন্ধুরা, আমি শাকটা বানিয়ে নেবো আগে, তারপরে ডাটা আলু দিয়ে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া শাক, শুটকি মাছ দিয়ে একটু হালকা মাখা মাখা করবো। ভালোই ধরছে উনুনটা কিন্তু, বুঝলা? ধোয়াটা এই খড়িগুলোর জন্য, এই খড়িগুলোই হয়তো ধোয়া ওঠা, বুঝলা? এই খড়িগুলো কি আবার? এই যে নতুন গাছটার তো খড়িগুলো, পুরান গাছ যেটা গাছ ভেঙে পড়ছে। এই যে এখানে মিষ্টি কুমড়া শাক, শাকটা ধোয়ার সাথে সাথে আবার তাজা হয়ে গেল না। মিষ্টি কুমড়া শাক, আলু ডাটা, আর এখানে হচ্ছে এই যে শাকটা।
শাকগুলো প্রায় একটা দিন হয়ে গেল, অনেক কষ্ট করে এই শাকগুলো তুলে নিয়ে এসেছি, একটা একটা করে মানে পাতা ছিঁড়ে। আর খুড়িয়ার শাক তো জানোই কত ছোট ছোট একদম কচি দেখে নিয়েছি, সময় লেগেছে, তাই শাকটা নষ্ট না করে এই যে বানিয়েই ফেলি আজ। উফ, যা স্বাদ লেগেছে না এই শাকটা, তবে বীজ হয়েছে একটু, তো এই জন্য বীজগুলো একটু মানে ওই কামড় দিলে কেমন একটা লাগে না, ওই হালকা হালকা বীজ হয়েছে, তবুও চলে। আজ আবার নতুন করে একটা সিদ্ধান্ত নিলাম, সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো এই যে কি সুন্দর একটা খুঁড়িয়া শাকের মানে সেন্ট বেরিয়েছে, হ্যাঁ সত্যি দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। কি দারুণ সেন্ট বেরিয়েছে, কি ধোয়া বেরোয় যেন, শাকটা থেকেই ধোয়া বেরোচ্ছে যেন। হাওয়া বাতাসে রাতের বেলা বা দুপুরবেলা এই মাটির উনুনে বারান্দায় রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে, হাওয়াতে নিভে যায় উনুন। শাক রান্না কমপ্লিট, এখন আমি এই যে সবজিটা বানাবো। আর ও গেল শুটকি মাছটা ধুইতে, কেটে দিল আমাকে। আর জুইসোনা তো টিউশনে গিয়েছে, বাবাকে একটু শাক দিয়ে আসি, খেতে বসে পড়েছে। এই যে একটু ডাঁটা বেশি করে কাটতেছি, তাহলে রাতের সহ হয়ে যাবে। এই যে চলো, শাকটা কি সুন্দর হয়েছে না, আর ভালোভাবে ঠিকমতো জ্বলেও না। আর খড়িও এই উনুনটা এখন বেশি পরিমাণে টানতেছে, দেখো অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, তারপরে গিয়ে রান্নাটা কমপ্লিট হয়। তো এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম, প্রথমে তো জুয়ের পাপা বলছিল আমি নদী থেকে মাটি তুলে এনে দেবো, তুমি একটা সুন্দর করে উনুন বানাও, কিন্তু তারপরে ভাবলাম যে জায়গাই তো নেই সেরকম, কারণ বাইরে যদি উনুন বানাতে যাই তাহলে তো বৃষ্টি কোন সময় চলে আসে আবার ধুয়ে নিয়ে যাবে। আর এই বারান্দায় আমাদের এক পাশে গ্যাসের চুলা, তারপরে এক পাশে এই উনুন, আবার কত উনুন বানাবো, আর কোথায় বা বানাবো, যাওয়া আসারও তো রাস্তা রাখতে লাগবে। তারপরে অনেক ভাবার পর একটা সিদ্ধান্ত নিলাম, এবার একটা ছোট্ট করে রান্নাঘর বানাতেই হবে আমার, এভাবে আর চলবে না। এবার সব কিছু আলাদা করতেই হবে, একটা রান্নাঘর আলাদা করতেই হবে, কারণ বারান্দার মধ্যে এভাবে রান্না করতে অসুবিধা লাগে, তার উপরে কেউ আসলে মানে দেখতেও ভালো লাগে না। তাই অনেক ভেবে চিন্তে একটা আলাদা করে রান্নাঘর বানানোর সিদ্ধান্ত নিয়েই নিলাম। আর অনেক সুন্দর করে বানানোর মানে ভাবনা আছে, কোথায় বানাবো কোন জায়গায় বানাবো সেটাও তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পারবে। বুঝতেই পারো খড়ি ঠড়ি নিয়ে এসে রাখার জায়গা থাকে না, খুব অসুবিধা হয়। তো এই যে বন্ধুরা, এখানে রান্না করে নিয়েছি আমরা, এই তো আমাদের রাতে রান্না কমপ্লিট। আর দেখো রাতে কতটুকু ভাত রান্না হয়েছে, এটা তোমার জন্য, এটা আমার জন্য, তোমার কাছে ভাত লাগলে আরো নিয়ে নিও। না না আমার লাগবে না, আমার ও আবার এই যে খেলাম না লুচিগুলো, লুচি খেলো, লুচি সবজি, তো এই জন্য বেশি নাকি ভাত খাবে না, তাই একদমই অল্প করে রান্না করা হয়েছে, কারণ জুইও খেয়ে নিয়েছে। আর এখানে এই যে ডাঁটা, আলু, মিষ্টি কুমড়ো পাতা, মানে মিষ্টি কুমড়ো শাক সব একসাথে বানিয়েছিলাম বিকেলবেলা, একদম সন্ধ্যার একটু আগে বানিয়েছি, হ্যাঁ না। তো সবজিটা আছে, আর এই তো দুপুরবেলাকার মাছ কালার ডাল আছে, আর এখানে এই যে শাকটা আছে, শাক। চলো এখন খাওয়া দাওয়া করি। জুই ওইদিকে ঘুমিয়ে পড়েছে, এতদিন পর মনে হয় আজকে একটু আগে ঘুমাইলো, তাছাড়া প্রতিদিন কিন্তু অনেক লেট করে ঘুমায়ও, দুষ্টামি করছিল, টিউশন থেকে এসেই একটু ছড়া বইটা পড়ে ওইদিকে খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে টিভিটা অনেকদিন পর একটু চালাতে বললাম, কারণ টিভি এখন দেখাই হয় না বেশি একটা। তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করবো। আমাকে দিও না। কেন খাবা না? দিও না, আমি নিবো, তুমি নাও। ঝোলটা তখন ভাবছিলাম একটু কমই করতে, বেশি করে ফেলছিলাম, এখন আবার বেশি হচ্ছে, দেই একটু। না আমাকে দিতে হবে না, আমি নিবো এখন। দেখো যেই একটা চিন্তা ভাবনা করতে শুরু করলাম যে নতুন করে আমার সুন্দর করে একটা রান্নাঘর হবে, আর ভেবেই নিয়েছি কীরকম টাইপের বানাবো, তো অমনি কিন্তু আমি স্বপ্ন দেখতে এখন থেকে শুরু করে দিয়েছি যে এইভাবে দাঁড়িয়ে বা বসে এইভাবে রান্না করব, একদমই আলাদা টাইপের হতে চলেছে। আর খুঁজে খুঁজে আমাদের বাড়ির ভিতরে একটা জায়গাও আমি বের করে নিয়েছি যে কোথায় আসলে রান্নাঘরটা তৈরি করব। চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টাটা, গুড নাইট।